নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মাধু অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনি জীবনে বড় কিছু করতে চান, খুব ভালো কিছু করতে চান, সবকিছু ঠিক আছে, আপনার ইন্টেনশনও ভালো, আপনার কাছে কাজ করার দক্ষতাও আছে, কিন্তু একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো টাইমিং। সঠিক সময়ে করা কাজ যত ভালো ফল দিতে পারে, ততটা আর কোনো কিছুই দিতে পারে না। এবং 19শে এপ্রিল 2026 রবিবার, এই সময়ে এমন একটি দিন আসছে যাকে বলা হয় অক্ষয় তৃতীয়া। বছরে একবার এমন একটি দিন আসে যেদিন আপনি যাই করেন না কেন, সেই কাজ আপনার পক্ষে যেতে পারে। অবশ্যই শর্ত হলো আপনার ইচ্ছে সৎ হতে হবে এবং সেই কাজ করার দক্ষতা আপনার থাকতে হবে। এবার বলি অক্ষয় তৃতীয়ার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ এবং এই দিনে আপনাকে কি করা উচিত, যাতে এই দিনটি আপনার জন্য পুরো বছরের মধ্যে একটি স্মরণীয় দিন হয়ে থাকে। আজ এই তথ্য নিয়েই আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অক্ষয় তৃতীয়া মানে হলো এটি চন্দ্রপঞ্জিকার তৃতীয় দিন, তাই একে বলা হয় তৃতীয়া। আর অক্ষয় মানে সেই জিনিস যার কখনো ক্ষয় হয় না, যে জিনিস কখনো শেষ হয় না, চিরস্থায়ী থাকে। এমন সময়ই এই দিনে আসে। ক্রেতা যুগের সূচনা এই দিনেই হয়েছিল। ভগবান পরশুরামের জন্ম এই দিনেই হয়েছিল। এমন নয় যে এই দিনের সঙ্গে শুধু এই ঘটনাগুলোই জড়িত। এই দিনের সঙ্গে আরো অনেক তারিখ, অনেক ঘটনা জড়িত আছে। কিন্তু মূল কথা হলো, কেন মানুষ এই দিনটিকে এত বিশ্বাস করে? এর উত্তর বুঝতে হলে আপনাকে একটু জ্যোতিষশাস্ত্রের দিকে যেতে হবে। জ্যোতিষশাস্ত্রে একটি বিষয় খুব নিশ্চিত, যে গ্রহগুলো আলো দেয়, যেমন দিনে সূর্য এবং রাতে চন্দ্র, এই দুটো গ্রহের জন্মকুণ্ডলিতে শক্তিশালী হওয়া খুব জরুরি। যতক্ষণ না সূর্য এবং চন্দ্র শক্তিশালী হয়, ততক্ষণ আপনার কুণ্ডলিতে যতই রাজযোগ থাকুক না কেন, সেগুলো বাস্তবে ফল দিতে পারে না, সেগুলো আপনার জীবনে পৌঁছতে পারে না। তাই জীবনে ভালো কিছু করতে হলে আত্মার প্রতীক সূর্য এবং মনের প্রতীক চন্দ্র, এই দুটোরই শক্তিশালী হওয়া অত্যন্ত জরুরি। আর অক্ষয় তৃতীয়ার দিনে সূর্য থাকে উচ্চ রাশিতে এবং চন্দ্রও থাকে উচ্চ রাশিতে। অসাধারণ একটি দিন হয়ে যায় তখন। মানে সেই দিন সূর্য এবং চন্দ্র দুটোই উচ্চ রাশিতে থাকে। আর দেখবেন, শুক্র গ্রহ সবসময় সূর্যের কাছাকাছি থাকে, হয় সূর্যের সঙ্গে, নয় সূর্যের এক ঘর আগে, নয়তো এক ঘর পরে। তাই সাধারণত অক্ষয় তৃতীয়ার দিন যদি শুক্র ভালো অবস্থানে থাকে, তাহলে অক্ষয় তৃতীয়ার গুরুত্ব আরো অনেক বেশি বেড়ে যায়। তাই জীবনে মহালক্ষ্মীর কৃপা আকর্ষণ করার জন্য এটি একটি অসাধারণ যোগ তৈরি করে। অক্ষয় তৃতীয়ার দিন মূলত ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত, কিন্তু এই দিনে মা লক্ষ্মীর কৃপাও সম্পূর্ণভাবে লাভ করা যায়। তাহলে এই দিনে আপনাকে কি করতে হবে এবার জেনে নিন। প্রথমে আপনাকে ভগবান লক্ষ্মীনারায়ণের মন্দিরে যেতে হবে, কিন্তু তার আগে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, কেন? এই উপায় কেন করা উচিত? এর প্রথম উত্তর হলো, এই দিনের যে এনার্জি, তা নতুন কিছু শুরু করার জন্য অত্যন্ত শক্তিশালী। এই কারণেই এই দিনকে বলা হয় স্বয়ংসিদ্ধ মুহূর্ত। মানে এই দিনে যদি কারোর বিয়ে করতে হয়, তাহলে আর কিছু দেখার দরকার নেই, এই দিনে বিয়ে করে ফেলুন। এই দিনে যদি নতুন ব্যবসা শুরু করতে হয়, তাহলে এর থেকে ভালো দিন আর হয় না। আপনি যদি কোনো নতুন কাজের প্র্যাকটিস শুরু করতে চান, তাও এই দিনের থেকে ভালো দিন আর হবে না। তাই এই দিনকে বলা হয় স্বয়ংসিদ্ধ মুহূর্ত, অর্থাৎ আর কিছু বোঝার বা বিচার করার দরকার নেই, এই দিনেই কাজ শুরু করে দিন। মানে কোনো কাজ শুরু করার জন্য সারা বছরের এর থেকে ভালো মুহূর্ত আর পাবেন না। পুরো বছরের মধ্যে এমন একটি দিন আছে যখন আপনি যে কোনো কাজ শুরু করতে পারেন, সেই দিনটিই হলো অক্ষয় তৃতীয়া। এই দিনে আপনি যে কোনো কাজ শুরু করতে পারেন, সেই কাজ 100% আপনার পক্ষে যেতে শুরু করবে। এখন প্রশ্ন হলো, আপনাকে কি করতে হবে যাতে আপনি পুরো বছর সমৃদ্ধময় থাকতে পারেন? এই দিনটি হলো ভগবান বিষ্ণুর দিন। ভগবান বিষ্ণুর যে শক্তি আছে, সেই শক্তিকে বলা হয় প্রোভাইডারের শক্তি। অর্থাৎ
যখন আপনি ভগবান বিষ্ণুর শক্তির সঙ্গে যুক্ত হয়ে যান, তখন আপনি নিজের জীবনে প্রদানকারী বা দাতা হয়ে উঠতে শুরু করেন। তারপর আপনার হাত থেকে যে জিনিসই বেরোবে তা মানুষের জীবনকে সহজ এবং সুন্দরভাবে চলতে সাহায্য করবে। আপনি আপনার পরিবারের কর্তা হয়ে উঠতে পারবেন। আপনার অফিসে যারা আপনার সঙ্গে যুক্ত আছেন তাদের জীবনেও ভালোভাবে চলতে থাকবে। সমাজে যেসব মানুষ আপনার সঙ্গে যুক্ত আছে, যেমন আপনার অফিস, আপনার প্রোডাক্ট, আপনার দোকান, আপনার কাজ, যে কারণেই তারা আপনার সঙ্গে যুক্ত থাকুক না কেন, যদি আপনার শক্তি ভগবান বিষ্ণুর শক্তির হয়ে যায়, তাহলে আপনার উপস্থিতিতেই তাদের জীবনেও ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করবে। আপনি যেন পরশ পাথর হয়ে উঠতে শুরু করবেন। আর যেখানে ভগবান বিষ্ণুর শক্তি থাকে, সেখানে মহালক্ষ্মী নিজে থেকেই কৃপা করেন। তাই এই দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য প্রথমেই আপনাকে লক্ষ্মীনারায়ণ মন্দিরে যেতে হবে। সেখানে আপনি একটি লাল কাপড়, একটু মিষ্টি এবং কিছু দক্ষিণা অর্থ হিসেবে নিয়ে যাবেন। এর সঙ্গে গোলাপের সুগন্ধযুক্ত ধূপ নিয়ে গিয়ে অর্পণ করবেন। অক্ষয় তৃতীয়ার দিনে সকালে খুব ভোরে এই কাজটি করবেন। এটি নিজেই সমৃদ্ধকে আমন্ত্রণ করার এবং ভগবান বিষ্ণুর শক্তির সঙ্গে যুক্ত হওয়ার একটি মহান উপায়। এবং সেখানে বসে আপনাকে 108 বার এই মন্ত্রটি জপ করতে হবে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, অথবা হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এই দিনে করা এই জপ আপনাকে সেই দিব্য শক্তি এবং মহাশক্তির সঙ্গে সরাসরি যুক্ত করে দেবে। এবার বলি এরপরে আপনাকে আর কি করতে হবে। এরপরে আরেকটি উপায় আছে, সেটা হলো এই দিনে আপনাকে বাজার থেকে সোনা এবং রূপো দুটোই কিনে বাড়িতে আনতে হবে। আপনি সমান পরিমাণে কিনতে পারেন, অথবা কম বেশি কিনতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু নিজের সামর্থ্য অনুযায়ী, নিজের পকেট অনুযায়ী সোনা এবং রূপো অবশ্যই কিনবেন। যদি আপনার বাজেট বেশি না থাকে যে আপনি সোনা কিংবা রূপো কিনতে পারেন, তাহলে আপনাকে এমন ভাবে চেষ্টা করতে হবে যাতে আগামী অক্ষয় তৃতীয়ার মধ্যে আপনার বাজেট এতটাই হয়ে যায় যে আপনি নিজের পছন্দ মতো পরিমাণে সোনা রূপো কিনতে পারেন। এর জন্য এই দিনে একটি উপায় করতে হবে। উপায়টি কি, ভালো করে জেনে নিন। প্রথমে একটি ছোট বর্গাকার কাগজের টুকরো নিন। অবশ্যই স্কোয়ার আকারের কাগজ নেবেন, যার চারদিক সমান হবে। এর ওপর লাল পেন দিয়ে অক্ষয় তৃতীয়ার দিন লিখবেন ওম মহালক্ষ্মী নমঃ। এরপর নিজের প্রতি মাসের আয়ের একটি সংখ্যা ভাবুন। আজ আপনি যত টাকা উপার্জন করছেন তার 2 গুণ, 3 গুণ বা 4 গুণ পরিমাণ ভাবতে পারেন, কিন্তু উল্টো পাল্টা 10 গুণ বা 15 গুণ ভাববেন না। কারণ 1 বছরের মধ্যে এত বড় বৃদ্ধি হওয়া বাস্তবসম্মত নয়। তাই বর্তমানে আপনি যত উপার্জন করছেন তার দ্বিগুণ, 3 গুণ বা 4 গুণ আয়ের সংখ্যা ভাববেন। তারপর সেই সংখ্যাটিকে সম্পূর্ণ টাকার অঙ্কে সেই কাগজে লিখবেন এবং লিখবেন অক্ষয় তৃতীয়া 2027। তারিখটি আপনি অনলাইনে দেখে নিতে পারেন 2027 সালে অক্ষয় তৃতীয়া কোন দিনে পড়বে। তারপর লিখবেন অক্ষয় তৃতীয়া 2027 এর দিনে আমি প্রতি মাসে এত টাকা উপার্জন করছি। এরপর সেই কাগজের ওপর হলুদ মেশানো জলের ছিটা দেবেন। তারপর কাগজটিকে ভাঁজ করে নিজের পূজাস্থানে রাখবেন, যেখানে মা লক্ষ্মীর মূর্তি বা ছবি আছে তার পেছনে রেখে দেবেন এবং রেখে ভুলে যাবেন। এরপর অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করে প্রতিদিন 108 বার এই মন্ত্র জপ করুন, ওম মহালক্ষ্মী নমঃ। এরপর পরের অক্ষয় তৃতীয়ার দিনে সেই কাগজটি খুলে দেখবেন। আপনি নিজেই দেখতে পারবেন কিভাবে প্রকৃতি আপনার পাশে দাঁড়িয়েছে, আপনার জন্য নতুন সুযোগ তৈরি হতে শুরু করেছে এবং আপনার জীবনে আপনার আয় বাড়তে শুরু করেছে। এতে কোনো সন্দেহ নেই যে আয় নিজে নিজে বাড়ে না। এর জন্য আপনাকে নিজের দক্ষতা বাড়াতে হবে, আপনাকে নতুন মানুষদের সঙ্গে দেখা করতে হবে। কিন্তু এই সব কাজই তো ঈশ্বরের কৃপায় সম্ভব হয়। এই কৃপাই অক্ষয় তৃতীয়ার দিনে এই উপায় করার পর আপনার জীবনে আসবে।
কারণ বিষয়টি হলো, যদি এই অক্ষয় তৃতীয়ায় আপনি নিজের জন্য সোনা বা রূপো কিনতে না পারেন, তাহলে আপনার ভেতরে একটা অস্বস্তি তৈরি হতে পারে। আপনার ভেতরে একটা তাগিদ তৈরি হতে পারে। আপনার মনে হতে পারে, অমুকে কিনছে, তমুকে কিনছে, তাহলে আমাকেও কেনা উচিত। এই তাগিদই আপনাকে এই উপায় করতে বাধ্য করবে। তারপর সারা বছর আপনাকে কাজ করাবে, এবং যখন ফলাফল আসবে তখন আপনি নিজেই এই অভিজ্ঞতা অন্যদের সঙ্গে শেয়ার করবেন। এই দিনের জন্য আরো কিছু উপায় আছে, এবার সেগুলো এক এক করে জেনে নিন। এদিনে একটি নতুন লাল কাপড় নেবেন, তার মধ্যে কিছু চাল ও শুকনো হলুদের গাঁট রেখে দেবেন। রেখে ওটাকে ভালো করে বেঁধে দেবেন। এমন ভাবে একটি ছোট পুটলি তৈরি করবেন, তারপর পুটলিটিকে আপনার পূজার স্থানে রাখবেন। অক্ষয় তৃতীয়ার দিনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ জ্বালানোর পরে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করবেন। প্রার্থনা হয়ে গেলে এই পুটলিটিকে আপনার অর্থ রাখার স্থানে রেখে দেবেন। এটি সমৃদ্ধিকে আকর্ষণ করার একটি অত্যন্ত শক্তিশালী উপায়। সেই সঙ্গে অক্ষয় তৃতীয়ার দিনে পিতৃপুরুষদের শান্তির জন্য প্রার্থনা করা হয়। কারণ এই দিনে সূর্য উচ্চ রাশিতে থাকে এবং চন্দ্র উচ্চ রাশিতে থাকে। যখন এই দুই আলোকদায়ী গ্রহই উচ্চ রাশিতে থাকে, তখন আপনার দ্বারা পিতৃপুরুষদের উদ্দেশ্যে করা প্রার্থনা সহজেই পৌঁছে যায় এবং শোনা হয়। তাই এই দিনে আপনি যে কোনো ধরনের শস্য বা খাদ্যদ্রব্য নেবেন, সেটি কোনো দরিদ্র মানুষকে কিংবা যার সত্যিই এর প্রয়োজন আছে তাকে দান করবেন। এটি আপনার পিতৃপুরুষদের নামে দান করবেন, যাতে আপনার পিতৃপুরুষরা যদি কোনো কষ্টে বা সমস্যায় থাকেন, তাহলে ঈশ্বরের কৃপায় তার সদ্গতি লাভ করতে পারবেন। আর আপনার জীবনে যদি পিতৃপুরুষদের কোনো দোষ থাকে, যেমন পিতৃদোষ এর লক্ষণ থাকে, যেমন আয় বাড়ছে না, বিয়ে হচ্ছে না, সন্তান হচ্ছে না, বাড়ি থেকে রোগ ব্যাধি যাচ্ছে না, তাহলে অক্ষয় তৃতীয়ার দিনে পিতৃদের স্মরণ করে এবং তাদের নামে দান করা পিতৃদোষ দূর করার ক্ষেত্রেও সহায়ক হয়। এছাড়া এই দিনে সন্দক নুন অর্থাৎ রক সল্ট কিনে বাড়িতে আনবেন। অক্ষয় তৃতীয়ার দিন সন্দক নুন কেনাও একটি শক্তিশালী উপায় হিসেবে মানা হয়। এরপর শেষ একটি উপায়, যদি আপনার জীবনে আপনি কোনো মানসিক কষ্টে ভুগছেন, যেমন ডিপ্রেশন, উদ্বেগ বা হতাশা, যদি আপনার জীবনে আত্মবিশ্বাসের অভাব থাকে, অথবা যদি আপনি মনে করেন কাজ বা ব্যবসায় আপনার যোগ্যতা অনুযায়ী উন্নতি হচ্ছে না, আপনি যদি অফিস পলিটিক্সের শিকার হয়ে থাকেন, তাহলে এই দিন থেকে প্রতিদিন একমালা গায়ত্রী মন্ত্র জপ করা শুরু করবেন এবং পুরো বছর ধরে এটি চালিয়ে যাবেন। তারপর দেখবেন অক্ষয় তৃতীয়ার দিনে করা এই উপায় আপনার জীবনে কিভাবে আশ্চর্যজনক পরিবর্তন নিয়ে আসে। তো বন্ধুরা, এটি ছিল আমার একটি ছোট্ট প্রচেষ্টা আপনাদের বোঝানোর জন্য কিভাবে একটি বিশেষ দিনকে ব্যবহার করে আপনি নিজের জীবনে অসাধারণ পরিবর্তনের সূচনা করতে পারেন, সেটার সম্বন্ধে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন।